25 বছরের চেষ্টায় সাউথ আমেরিকার দেশগুলোর বাণিজ্যিক জোট মেরকোসুরের সাথে চুক্তি করতে সক্ষম হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। শনিবার প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে জোট দুটির মধ্যে এই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্যিক অঞ্চল সৃষ্টি হলো, যার সুফল ভোগ করবে অন্তত 700 মিলিয়ন মানুষ। অর্থনৈতিক দিক বিবেচনা করলে বৈশ্বিক জিডিপির 20% এখন এই দুই জোটের নিয়ন্ত্রণে থাকবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমনটাই দাবি করেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। We are creating a market of 700 million people and a GDP of almost 20% of the global GDP is being traded here. This is phenomenal. বক্তব্যে শুল্ক আরোপের পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসনকে খোঁচা দিয়ে লিয়েন বলেন, ইইউ বরাবরই শুল্কের বদলে ন্যায্যতার ভিত্তিতে বাণিজ্যকে অগ্রাধিকার দেয়। We choose fair trade over tariffs. We choose a productive long-term partnership over isolation. চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইইউর প্রতিনিধি হিসেবে ভন ডার লিয়েন ছাড়াও ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্টা এবং ইইউর ট্রেড অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি কমিশনার মারোস শেফচোভিচ উপস্থিত ছিলেন। অন্যদিকে মেরকোসুর জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট এবং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া বলেন, এরই মধ্যে এই চুক্তিতে পৌঁছাতে অনেকটা সময় নষ্ট হয়েছে। এর পূর্ণ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বাস্তবতা হলো আমরা অনেকটা সময় অপচয় করেছি, চাইলে আরো বড় সাফল্য অর্জন করা সম্ভব ছিল। তাই আসুন আক্ষেপ না করে ভবিষ্যতে আরো সাহসী ও দৃঢ় হই এবং আমাদের এই ঐক্যকে আরো শক্তিশালী করার অঙ্গীকার করি। অন্যদিকে চুক্তির শর্তগুলোর বাইরে গিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিয়ে দুই জোটের সম্পর্ক জটিল না করার আহ্বান জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই। চুক্তিটি বাস্তবায়নের সময় এর মূল লক্ষ্য ও আদর্শ বজায় রাখা অত্যন্ত জরুরি। যদি কোটা বা অন্য কোনো বিধিনিষেধ আরোপ করে সুযোগ সীমিত করা হয়, তবে এই চুক্তির অর্থনৈতিক প্রভাব যেমন কমবে, তেমনি এর মূল উদ্দেশ্যও ব্যাহত হবে। গত 25 বছর ধরে চেষ্টা করে আমরা এখানে পৌঁছেছি। চূড়ান্ত পর্যায়ে এসে আমরা যেন কোনোভাবেই ব্যর্থ না হই সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ইইউভুক্ত দেশগুলোর কৃষক এবং পরিবেশবাদী সংগঠনগুলোর আশঙ্কা, এই চুক্তির ফলে একদিকে যেমন ইউরোপের বাজার সস্তা কৃষিপণ্যের সয়লাভ হবে, অন্যদিকে বনভূমি ধ্বংসের হার বেড়ে যাবে মারাত্মকভাবে। তাদের আপত্তি ও বিক্ষোভ উপেক্ষা করে গত সপ্তাহে ইইউ জোটের বেশিরভাগ দেশ এই চুক্তির প্রতি সমর্থন দেয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।